হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা অবকলন বা অন্তর্কলনের পার্ট 3 নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এর আগে আমাদের দুটো পার্ট অলরেডি আলোচনা হয়ে গেছে। এখানে দেখো আমাদের আজকে তোমাদের যেটা লেভেল 1-এর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী যে রয়েছে, যেটা এমসিকিউ, সেখানে আমাদের 46 থেকে 55টা আজকে টোটাল 10টা কোয়েশ্চেন হবে। এর আগে আমাদের দুটো পার্ট হয়ে গেছে। প্রথম পার্টে আমাদের 1 থেকে 25টা কোয়েশ্চেন হয়েছে, আর দ্বিতীয় পার্টে আমাদের 26 থেকে 45টা কোয়েশ্চেন হয়েছে। ঠিক আছে, সো ওগুলোর লিঙ্ক পেয়ে যাবে তোমরা ডিসক্রিপশানে বা পিন কমেন্টে পেয়ে যাবে। ঠিক আছে, চলে এসো প্রথম কোশ্চেন থেকে শুরু করা যাক। দেখো 46-এর কোশ্চেনটা কী বলা হয়েছে, তোমরা বই খুলে নাও, বইয়ের সাথে কোশ্চেনগুলো মিলিয়ে দেখবে। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে, আরেকটা সব থেকে প্রথম বলে দিই, এখানে আমরা ফার্স্ট সলভিং করি। ঠিক আছে, তোমাদের সেমিস্টার 3-তে কম সময়ের মধ্যে তোমরা যাতে ভালোভাবে সমাধান করতে পারো, কীভাবে ট্রিক লাগাবে, কীভাবে কিন্তু সঠিকভাবে, ঠিক আছে, সেইটা তোমরা শিখবে আজকে। দেখো এইখানে বলা রয়েছে ax² প্লাস 2hx প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা তোমাদের কোনটা? এটা 2 ডিগ্রির সমীকরণটা। ঠিক আছে, এর dy/dx বলতে বলেছে। দেখো এখানে তোমরা dy/dx লাগাবে, কীভাবে লাগাবে আমি বলে দিচ্ছি। দেখো কালারটা চেঞ্জ করে নিই। তো এখানে তোমরা যখনই dy/dx লাগাবে, মানে ddx লাগিয়ে দেবে এটাতে, ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এখানেও যখন লাগাবে জিরোতে, জিরো একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, তাহলে এই যে এই মানটা, এ তো অলরেডি জিরো চলে আসবে, এখানে যে কোনো এক থাকলেও জিরো আসতো। ঠিক আছে, এটা যেহেতু ধ্রুবক টার্মে তুমি যখন ডিডিএক্স করে দেবে সেটা জিরো চলে আসবে। ঠিক আছে, এইবার আমরা একে একে করব। প্রথমে এরটা করব, তারপরে এরটা, তারপরে এরটা, তারপরে এরটা, তারপরে এরটা, তারপরে এরটা। দেখো ঠিক আছে, তাহলে তুমি ddx অফ ax² কী করবে? দেখো x² জন্য এটা তো থাকলো, x² জন্য কী হয়ে যাবে 2x। এবার দেখো তারপরে দেখো 2h একটা কনস্ট্যান্ট টার্ম, xy হচ্ছে গুণে আছে। ঠিক আছে, xyটা গুণে আছে, ভালো করে দেখো, তাহলে তুমি এটা ব্র্যাকেট দিয়ে করতে পারো। xy এর জন্য কী হয়ে যাবে না dy/dx প্লাস y, এর জন্য কী হয়ে যাবে না 1, আর কিছু নেই, সিম্পল। ঠিক আছে, এইবার দেখো by², বিটা একটা কনস্ট্যান্ট টার্ম, বি স্থির থাকলো, y² কী হবে 2y আর dy/dx হয়ে গেল। এইবার দেখো 2gx, অর্থাৎ দেখো এখানে এর জন্য 1 হয়ে যাবে, অর্থাৎ 2g পড়ে থাকবে, আর 2fy রয়েছে, তাহলে 2f dy/dx, আর এখানে c একটা কনস্ট্যান্ট টার্ম, সেটা 0 হয়ে যাবে, এইটা সমান 0, এই টোটালটা সমান 0। ঠিক আছে, এইবার তোমাকে এখান থেকে কি করতে হবে না, এইবার দেখো dy/dxটা কমন নিয়ে নাও, dy/dxটা কমন নাও। তাহলে কি কি কমন আলো ভালো করে দেখো। দেখো এখানে তোমাকে কিন্তু ডাইরেক্টলি তোমাকে গুণ করতে হবে। দেখো মনে মনে এটা গুণটা করবে। দেখো এর সঙ্গেও গুণ হবে এটা, আর এর সঙ্গেও গুণ হবে এটা। ঠিক আছে, তাহলে প্রথমে 2hxটা কমন গেল, এই জায়গাটা দেখো এর সঙ্গে গুণ হবে, 2hটা তো এর সঙ্গে গুণ হচ্ছে, এর সঙ্গে গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে 2hx কমন গেল, এখানে দেখো 2by কমন গেল, প্লাস এখানে দেখো 2f কমন গেল। ঠিক আছে, 2f কমন চলে গেল, আর যেটা কমন যায়নি সেটাকে ওই পার নিয়ে যাও, মাইনাসটা দিয়ে দাও আগে, তারপরে যেটা গেল ওই সাইডে দেখো মাইনাসটা কমন নিলে মানে প্লাসেই থাকবে, তাহলে 2x। তারপরে দেখো এখানে 2hy প্লাস 2hy, আরেকটা যাচ্ছে 2g প্লাস 2g। ঠিক আছে, এইবার দেখো 2 তুমি নিজের মন থেকে ডিলিট করে দাও, কারণ 2 এই দিক থেকেও একটা কমন বার হবে, এই দিক থেকেও একটা কমন বার হবে, তো 2টাকে তুমি মনে মনে কেটে দাও। 2 কেটে দাও, এখানেও কেটে দাও, এখানেও কেটে দাও, এখানেও কেটে দাও, তাহলে dy/dx যেটা পড়ে থাকলো সেইটা কী হলো দেখো, মাইনাসটা কমনই থাকুক, ax প্লাস hy প্লাস g বাই নিচে কি পড়ে থাকলো, 2টা কেছে hx প্লাস by প্লাস f। তাহলে দেখো এইটা দেখো এই অপশানটা কোনটার সাথে ম্যাচ করছে, প্রথম অপশানটা ম্যাচ করছে কি না, এখানে মাইনাসই নেই, প্রথম অপশানে মাইনাস নেই, হবে না, এটাতে মাইনাস আছে কিন্তু উপরে জি রয়েছে, আমাদের অ্যাপ চলবে না, উপরে জি। আচ্ছা দেখো বি অপশানটা দেখো ভালো করে দেখো, বি অপশানটা পুরোপুরি মিলে গেছে, -ax প্লাস 2 প্লাস hy প্লাস জি বাই hx প্লাস by প্লাস এফ। ঠিক আছে, তাহলে এটার আমাদের কারেক্ট অপশান হচ্ছে বি। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান দেখো কি বলা রয়েছে, এই যে এইটা আমাদেরকে dy/dx করতে হবে, তাহলে এটারও সিম্পল, আর কিছু না, তোমাকে দুই সাইডে dx লাগাতে হবে, ddx লাগিয়ে দিলে এখানে তোমার কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, এখান থেকেই লাগাতে শুরু করি, এখান থেকে আমি ddx বললাম। ঠিক আছে, এটা ddx এর মধ্যে রয়েছে, এটাও ddx এর মধ্যে রয়েছে। ঠিক আছে, এইবার দেখো যখন আমরা করব এটা, তখন কি কি চলে আসবে, দেখো প্রথমে 2টা চলে আসবে আগে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্রথমে 2-এর কাজটা হলো, ঠিক আছে। এটা এক্স টু দি পাওয়ার এন থাকলে এন এক্স এন মাইনাস 1 হয়। আমি এটা লিখেও দিচ্ছি তোমাদের, ধরে নাও এক্স টু দি পাওয়ার এন রয়েছে, তাহলে সেটা কী হয় না, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। প্রথমে এনের কাজটা করলাম, অর্থাৎ এখানে আমাদের 2-এর কাজটা করলাম। এইবার আমরা ভিতরে এইটার কাজটা করব, ঠিক আছে। তাহলে এইটার কাজটা কী হয়ে যাবে, এক্স স্কোয়ারের জন্য হয়ে গেল 2x, ওয়াই স্কোয়ারের জন্য কী হবে 2y ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। দেখো এই জায়গাটা যারা যারা প্রথম থেকে পার্ট দেখেছো তারা বুঝতে পারবে, আর যারা একবার দেখছো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। দেখো ডিডিএক্স যদি ওয়াই স্কোয়ার থাকলে তাহলে তুমি 2y ডিওয়াই ডিএক্স, তোমরা হয়তো এই জায়গাটা তোমার কনফিউশন হতে পারে, ঠিক আছে। এই জায়গাটা কনফিউশন আর হবে না, আমি বলে দিচ্ছি। দেখো এটাকে আমরা কীভাবে লিখি, ডিওয়াই ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। এখানে আমরা ওয়াইয়ের সাপেক্ষে করব, যেহেতু এটা ওয়াই রয়েছে তাহলে আমাদেরকে ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে, তাছাড়া এটা হবে না, ঠিক আছে। তো ওটা আমরা ডাইরেক্ট করি, ওটা এইটা লিখে দিই। এটা কেন আসে সেটা দেখে নাও। দেখো ডিওয়াই ডিওয়াই কেটে যদি যায়, ডিওয়াই ডিওয়াই যদি কেটে যায়, একবার মনে মনে ভাবো ডিওয়াই ডিওয়াই কেটে গেলো, তাহলে কী পড়ে থাকলো, এইটাই পড়ে থাকলো যেটা উপরে রয়েছে, ঠিক আছে। তাহলে এইটা আমরা বনাই নিজের থেকে যে ডিওয়াই ওয়াইয়ের সাপেক্ষে এটা আমাদের হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 2y হয়ে যায় ইন্টু এটা পড়ে থাকে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। তাহলে ওয়াই থাকলে আমরা কীভাবে করি, এই জন্য ডিওয়াই ডিএক্স আসে, এটা অনেকের মাথায় ঢুকে না যে ওয়াই কী জন্য ডিওয়াই ডিএক্স হয়ে যায় এটা, ঠিক আছে। তাহলে এইবার দেখো এই সাইডের কাজ তো আমাদের শেষ হয়ে গেল, এবার ওই সাইডে যাও। ওই সাইডে দেখো কী রয়েছে, দাঁড়াও আগে আমাকে ওই দিকটা একটু মুছে ফেলতে দাও, মুছে ফেলি একটু। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো এবার এই সাইডে চলে আসা যাক। এই সাইডটা দেখো কী হয়ে যাবে, ডিডি এক্স এক্স ওয়াই রয়েছে যেটা গুণফলে রয়েছে, তাহলে এক্স স্থির রাখো, প্রথমটা স্থির, ওয়াইটা কী হয়ে যাবে ডিওয়াই ডিএক্স। এটা কীভাবে হলো এটাও যদি বলে দিই, দেখো ডিডি এক্স ওয়াই রয়েছে, ওয়াই শুধু ওয়াইয়েরটা যখন করছো তখন ডিওয়াই ওয়াইয়ের সাপেক্ষে নিয়ে যাবে ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে ওয়াইয়ের জন্য শুধু এক চলে এলো ডিওয়াই ডিএক্স, তাহলে এই জিনিসটা হয় এখানে, ঠিক আছে। এবার ওয়াই স্থির রাখো, এক্সের জন্য কী হয়ে যাবে, এক্সের জন্য এক হয়ে যাবে, সিম্পল। এবার তুমি ডিওয়াই ডিএক্সটাকে এক সাইডে নিয়ে আসো, আগে গুণটা তোমাকে এখানে সারতে হবে, ঠিক আছে। তাহলে যদি গুণটা এখানে করি তাহলে দেখো 2x² প্লাস 2x, ঠিক আছে, 2x² প্লাস 2x রয়েছে। চলো আমি পুরোটাই করে দিচ্ছি, 2x² 2y², এই দিকের গুণটাও করে দেখাচ্ছি, 2x 2y ডিওয়াই ডিএক্স সমান রয়েছে x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। এইবার দেখো এখানে হয়ে গেল টোটাল আমাদের 4x³ প্লাস 2x² 2x² সঙ্গে এর গুণ হলো, তাহলে হয়ে গেল 4x² ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস 4xy² প্লাস 4y³ ডিওয়াই ডিএক্স সমান x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। এর জন্য একটা পেজ অবশ্যই থাকবে, ঠিক আছে, পেজ রয়েছে। চলে আসো নেক্সটে, দেখো কি বলা হয়েছে এখানে, ডিওয়াই ডিএক্সগুলো কমন নিয়ে নাও এক সাইডে, কমন নিলে কোনটা কোনটা চলে আসবে, 4x² ওয়াই প্লাস আর কোনটা কমন আসছে এখানে 4y³ প্লাস এই সাইড থেকে চলে আসছে, প্লাসে আসবে না, এই সাইড থেকে দেখো এই এক্সটা যখন এইদিকে আনবো মাইনাসে চলে আসবে, ঠিক আছে। তাহলে মাইনাস এক্স, দাঁড়াও এটাকে আমাকে প্লাসটা হটাতে দাও, মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে ওই সাইডে কী কী যাচ্ছে দেখো, ওই সাইডে ওয়াই রয়েছে, দেখো ওয়াই আছে, এই ওয়াই থেকে আমাকেও বাকিগুলো মাইনাসে নিয়ে যেতে হবে। এখানে রয়েছে 4x³ আর 4xy², তাহলে 4x³ মাইনাস 4xy², এতটাই ছিল মনে হয়, ঠিক আছে। এইবার শুধুমাত্র কমনের কাজ এখানে দেখো ডিওয়াই ডিএক্স, এখান থেকে আমি উপর থেকে কী করি না, উপর থেকে একটা দাঁড়াও থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, উপর থেকে আমি একটা 4y কমন নিয়ে নিচ্ছি, তাহলে x² প্লাস y² মাইনাস এক্স পড়ে থাকলো, এখান থেকে y মাইনাস 4x একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে x² প্লাস y², যেহেতু মাইনাস কমন নিয়েছি তার জন্য ভিতরে প্লাস হলো। এইবার দেখো ডিওয়াই ডিএক্সটা কী হয়ে গেল, ডিওয়াই ডিএক্সটা হয়ে গেল
ওয়াই মাইনাস 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। তাহলে এই অপশানটা দেখো কোনটাতে রয়েছে, ওয়াই মাইনাস 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4y এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। ওয়াই মাইনাস 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4y অপশান এ, অপশান এ পুরোপুরি, অপশান বি তো হচ্ছে না, অপশান সিতে এখানে 4 ছিল, অপশান ডিটাও হচ্ছে না, তাহলে অপশান এ দেখো, অপশান এ পুরোপুরি মিলে গেছে। এক্স ওয়াই মাইনাস 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা রয়েছে, এক্সের দেওয়া রয়েছে 80 স্কোয়ার আর ওয়াই দেওয়া রয়েছে 280, তাহলে ডিওয়াই ডিএক্স দরকার এখানে। তাহলে এটা দেখো কিভাবে করবে, এটা প্যারামেট্রিক রয়েছে, তাহলে দেখো এক্স সমান দেওয়া রয়েছে 80 স্কোয়ার, দাঁড়াও একটু জুম করে নিই, তাহলে এখানে টি এর সাপেক্ষে করতে হবে প্রথমে ডিএক্স ডিটি, তখন এখানে টি এর সাপেক্ষে হচ্ছে, তার মানে এ তো স্থির থাকলো, টি স্কোয়ার মানে কি 2t, যেহেতু টি স্কোয়ার রয়েছে এক্স টু দি পাওয়ার এন থাকলে কী হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, সেই হিসাবে এটা হয়ে গেল। এবার দেখো ওয়াই সমান দেওয়া রয়েছে 2at, তাহলে ডিওয়াই ডিটি সমান কী হয়ে গেল 2a। আমাদেরকে বলেছে ডিওয়াই ডিএক্স বার করতে, ডিওয়াই ডিএক্স সমান হয়ে গেল ডিওয়াই বাই ডিটি ভাজিত ডিএক্স বাই ডিটি, তাহলে ডিওয়াই ডিটি কত রয়েছে 2a ভাজিত 2at, এইটা 2at, ঠিক আছে, 2a কেটে গেল 1/t, তাহলে 1/t অপশান কোনটাতে ম্যাচ খাচ্ছে 1/t অপশান বি, তাহলে এটার অপশান অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট আমাদের 49 নম্বর কোয়েশ্চেন চলে আসো, দেখো কী বলা হয়েছে, এক সমান বলা হয়েছে টি লগ টি, ওয়াই সমান লগ টি বাই টি, তবে টি ইকুয়াল টু 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স বলেছে। এটা বহুত ইজি, ঠিক আছে, দেখো এক সমান দেওয়া রয়েছে টি লগ টি, তাহলে এখানে তুমি কি করবে ডিএক্স ডিটি, এখানে গুণের লাগবে, দেখো এইটা একটা টি একটা টার্ম, একটা লগ টি টার্ম, এই দুটো মিলে গুণের তুমি লাগাবে, ঠিক আছে। তাহলে প্রথমেরটাতে কি থাকলো টি স্থির থাকলো, লগ টির জন্য 1/t প্লাস লগ টি স্থির থাকলো, টি এর জন্য হয়ে গেল 1, এখানে দেখো টি কেটে গেল 1 প্লাস লগ টি। এইবার করতে হবে আমাদেরকে ওয়াইয়েরটা, ওয়াই সমান দেওয়া রয়েছে লগ টি বাই টি, তাহলে ডিওয়াই ডিটি ভাগেরটা লাগাতে হবে, এখানে ভাগের নিচেরটাতে কী হয় না স্কোয়ার হয়, আর ওইটা স্থির থাকে লগ টির জন্য 1/t মাইনাস লগ টি আর টি এর জন্য 1, তাহলে হয়ে গেল 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার। এইবার দেখো এইবার করতে হবে আমাদেরকে বলা হয়েছে ডিওয়াই ডিএক্স আমাদেরকে বার করতে হবে, টি ইকুয়াল টু 1 বিন্দুতে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ডিওয়াই ডিএক্সটাকে বার করানো যাক, ডিওয়াই ডিএক্স মানে এই যে এইটা এক নাম্বার যদি একে ধরি, একে যদি 2 নাম্বার ধরি, তাহলে এক ভাজিত 2 করে দিলে দেখো ডিওয়াই ডিএক্সটা পেয়ে যাবে, এইটা ভাজিত এইটা করে দিলে ডিওয়াই ডিএক্সটা পেয়ে যাবে, তাহলে 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার, আর ভাজিত করলে 1 প্লাস লগ টি। এবার টি ইকুয়াল টু 1 বিন্দুতে এটা বসিয়ে দাও, টি ইকুয়াল টু 1 বিন্দুতে এটা যখনই বসাবে টি ইকুয়াল টু 1, অর্থাৎ টিতে 1 বসিয়ে দাও, যেগুলো টি রয়েছে সেখানে 1 বসাও, তাহলে এইটাকে আমি নিয়ে যাচ্ছি এইখানে দেখো 1 মাইনাস লগ 1 মান কত হয়ে যাবে, লগ 1 মান হয়ে যাবে 0, আর এখানে 1 স্কোয়ার 1 প্লাস লগ 1 0, তাহলে 1/1 সমান কি হয় 1 হয়, তাহলে আমাদের অপশান হয়েছে এ, অর্থাৎ এ এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চানে, দেখো কোয়েশ্চানটা বলা হয়েছে 50 নম্বর কোয়েশ্চানটা, যদি ওয়াই সমান দেওয়া রয়েছে এত হয় তবে ডিওয়াই ডিএক্স কত হবে, ঠিক আছে। এখানে লগ লাগিয়ে সহজেই হয়ে যাবে কোয়েশ্চেনটা, পেজ রয়েছে, ঠিক আছে পেজ আছে, দেখো এখানে ওয়াই সমান দেওয়া রয়েছে এত, এইটাকে প্রথমে একটু ভালো করে লেখো, আমি এখানে নিয়ে চলে আসছি এইখানে লগ ওয়াই লাগাও, লগ লাগাবে, কিন্তু এই যে এই টার্মটা রয়েছে এটাকে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা রয়েছে, এটাকে আমরা লিখতে পারি তার মাথায় হাফ, 1/2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে লগ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার মাথায় হাফ, আর লগের যেখানে রয়েছে এই হাফটা লগের ক্ষেত্রে কী হয় না আগে চলে আসে, তাহলে হাফ লগ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, আর লগের কি ফর্মুলা রয়েছে এখানে দেখে নাও, লগের যদি এ বাই বি থাকে তাহলে তুমি লিখতে পারো লগ এ মাইনাস লগ বি,
এইটা লিখতে পারো। আর যদি গুণে থাকে লগ এ বি তাহলে তুমি লিখতে পারো লগ এ প্লাস লগ বি। গুণে থাকলে যোগে লিখবে, ভাগে থাকলে বিয়োগে লিখতে পারো, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় আমি লগটাকে ভাগও করে দিই, একের দুইটাকে সাইডে রাখো, প্রথমে একের দুইকে আমরা কোনো দিকে লিখছি না, শুধু একে করছি। তাহলে লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল, অর্থাৎ ওয়াই আমাদের লগ ওয়াই সমান এতটা হয়ে গেল। এইবার আমাদেরকে লাগাতে হবে সূত্র। তো এইবার যখন তুমি সূত্র লাগাবে, দেখো ভালো করে দেখো, তখন তুমি লগ ওয়াইয়ের জন্য কী করবে, ডিডিএক্স লগ ওয়াই, আর এর জন্য লাগাবে ডিডিএক্স। হাফটাকে বাইরে রাখো, এটাও একটা ধ্রুবক টার্ম, হাফটাকে বাইরে রেখে ভিতরেরটা লাগাও, লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এইবার আমরা এটা শুরু করি। তাহলে প্রথমে ছিল ডিডিএক্স অফ লগ ওয়াই। লগ ওয়াইয়ের জন্য কী হবে না, আমাকে জুম করতে দাও কারণ এটাতে দরকার পড়বে। আরেকটা পেজ রয়েছে কি এর, ঠিক আছে, আচ্ছা পেজ অনেক রয়েছে। তাহলে লগ ওয়াইয়ের জন্য হয়ে যাবে ওয়ান বাই ওয়াই ইন্টু ডি ওয়াই ডিএক্স সমান, ওই পারে দেখো কী দেওয়া রয়েছে, হাফটা বাদ থাকলো, শুধু এইটা দেখো, এইবার এইটা দেখো, হাফটা বাদ রাখো, এটা ব্র্যাকেটের ভিতর হবে, ঠিক আছে, লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে হাফটাকে বাদ রাখো ব্র্যাকেটে, লগে যা থাকে তা কী হয় না, লগ এ থাকলে কী হয় না, ওয়ান বাই এ চলে আসে, তাহলে লগে যা থাকবে তা সেটা নিচে চলে আসবে যখন তুমি ওর ডি ওয়াই ডিএক্স করবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর এইবার দেখো এটা লগের কাজ হলো, এবার ভিতরে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা আছে এটার কাজ হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ানে কী হয়ে যাবে না, টু এক্স, আর ওয়ানের জন্য জিরো, তাহলে ওটার কোনো কাজ নেই। তারপরে দেখো রয়েছে এইটা লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেটা রয়েছে তার কাজ হবে, তার কাজ যখন হবে তখন তুমি দেখো এক্স স্কোয়ারের জন্য টু এক্স আসবে, মাইনাস ওয়ানের জন্য জিরো, তাহলে কোনো প্রবলেম নেই। এইবার তুমি এক কাজ করো, এই যে টু এক্সটা রয়েছে ওয়ান বাই ওয়াইটাকে এই সাইডেই রাখো, এই যে টু এক্স উপরে রয়েছে সেই টু এক্সটাকেও কমন নিয়ে বার করে দাও, টু এক্স বাই টু সমান ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এইবার দেখো টু এক্স কেটে গেলো, শুধু এক্স পড়ে থাকলো এখানে। এবার লসাগু নিয়ে নাও, যখন তুমি লসাগু নিয়ে নেবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা লসাগু নেওয়ার পর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে দেখো এক্স স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। তাহলে এখন একটু একটু বড় করে লিখতে হবে, এখানে কালারটা চেঞ্জ করতে দাও। তাহলে দেখো উপরে মাইনাস টু এক্স পড়ে থাকলো, মাইনাস টু এক্স বাই নিচে এটা কী হয়ে গেলো, এ টু বি টু সূত্র, দেখো এ টু বি টু সূত্র, তার মানে এক্স ফোর মাইনাস ওয়ান চলে এলো। এইবার চাই আমাদের ডিওয়াই ডিএক্সটা, ডিওয়াই বাই ডিএক্সটা, ডিওয়াই ডিএক্স কী হয়ে যাবে না, দেখো ওয়ান বাই ওয়াই এখানে ছিল, এই ওয়ান বাই ওয়াইটাকে আমি এই সাইডে নিয়ে যাবো এবার, তাহলে কী হয়ে যাবে না, ওয়াই ইন্টু যেটা চলে এলো, কী চলে এলো, মাইনাস টু, সরি মাইনাস এক্স আছে শুধুমাত্র পড়ে, দুই দুই তো কেটে গেছে, না মাইনাস টু, আচ্ছা মাইনাস টু এক্স রয়েছে, মাইনাস টু এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এইবার ওয়াইয়ের মানটা এখানে বসাতে হবে, ওয়াই আমাদের কী ছিল দেখো, একদম প্রথমে চলে আসো, ওয়াই কী ছিল দেখো, এই যে ওয়াই এই মানটা, ওয়াইয়ের এই মানটা আমাদেরকে ওখানে বসাতে হবে প্রথমে যে কোয়েশ্চেনে রয়েছে। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুটের মধ্যেই রয়েছে এটা, ঠিক আছে, ইন্টু মাইনাস টু এক্স বাই এক্স ফোর মাইনাস ওয়ান। এইবার দেখো এই যেটা রয়েছে এখানে আমাদেরকে কী করতে হবে না, এখানে আমাদেরকে অপশান একটু দেখতে হবে যে কোনটা আমাদের করোনির্দেশন করবো। এখানে দেখো করোনির্দেশন আমরা উপরটা তো করতে পারি বা নিচটা তো করতে পারি, কিন্তু অপশানে আমাদের কীভাবে দিয়েছে সেইটা দেখতে হবে। অপশানে দেখো করোনির্দেশন এক্স ফোর মাইনাস এটা নিচে চলে এসেছে, তার মানে উপরে করেছে করোনির্দেশনটা, ঠিক আছে। তাহলে যখন তুমি উপরে করোনির্দেশন করবে তখন কী হয়ে যাবে, এই সাইডে নিয়ে চলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এইটা কী হয়ে যাবে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা রুটের মধ্যেই রয়েছে, ইন্টু মাইনাস টু এক্স বাই এক্স ফোর মাইনাস ওয়ান, দেখা যাচ্ছে তো টুটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো উপরটা কী হয়ে গেল না, এক্স ফোর মাইনাস ওয়ান রুটের ভিতরে, আর এটা স্কোয়ার আছে তাহলে শুধু বার হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু এক্স বাই এক্স ফোর মাইনাস ওয়ান। তাহলে দেখো রুট এ বাই এ থাকলে তুমি কী লেখো, কেটে নিয়ে ওয়ান বাই রুটে, তাহলে সেই হিসাবে দেখো এটা রয়েছে এটা, তাহলে ওয়ান বাই রুট হয়ে যাবে। তাহলে মাইনাস টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার এক্স ফোর মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু এক্স, ভালো করে দেখো
মাইনাস টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার এক্স ফোর মাইনাস ওয়ান। দেখো কোন অপশানটা ম্যাচ করছে। এখানে মাইনাস নেই, তার মানে এটা কাটাস। এখানেও মাইনাস নেই, কাটাস। এখানে মাইনাস আছে কিন্তু মাইনাস টু এক্স নেই, তাহলে কাটাস। এখানে দেখো মাইনাস টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স ফোর মাইনাস ওয়ান রুটের মধ্যে ডি অপশান দেখো পুরোপুরি ম্যাচ করছে এখানে, তাহলে আমাদের অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, 51 নম্বর কোয়েশ্চেনে। দেখো এটা অনেক সহজ কোয়েশ্চেন, এটা তো আমি তোমাদের কেমনভাবে বলবো যাতে তোমরা এই কোয়েশ্চেনগুলো একবারে দেখতে দেখতে করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমি কিভাবে করছি এটা। ওয়াই সমান আমাদের দেখো বলা রয়েছে যে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস টু এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স আমাদেরকে বলতে হবে। তাহলে এখানে ডিডিএক্স লাগাতে হবে, তার আগে এখানে আমাদেরকে লগ লাগাতে হবে, কারণ এখানে তিনটে টার্ম রয়েছে, ঠিক আছে। তিনটে টার্ম রয়েছে, আমাদেরকে লগ লাগাতে হবে, ঠিক আছে। আমি তোমাদের বলেছি লগ এ বি থাকলে লগ এ প্লাস বি লেখা যায়, লগ এ প্লাস লগ বি লেখা যায়, এইটা আগেই বলে দিয়েছি। ধরলাম লগ এ বি দিয়ে রয়েছে, তাহলে তুমি লিখতে পারো লগ এ প্লাস লগ বি, ঠিক আছে। এই হিসাবে এইটা আমরা লগের এই ফর্মুলাটা বলে দিলাম। এটা না জানা থাকলে তোমরা এই জায়গাটাতে ঘাবড়ে যাবে, ঠিক আছে, তার জন্য আমি এটা বললাম। এইবার এটাকে আমাকে মুছে দিতে দাও। এইবার শুরু করা যাক অঙ্কটা, ঠিক আছে। দেখো অঙ্কটাতে বলা হয়েছে যে কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। ওয়াই সমান বলা রয়েছে এত, তাহলে এবার আমি লগ ওয়াই লাগিয়ে দিই। তাহলে লগ ওয়াই সমান লগ ওয়ান মাইনাস এক্স, একবারই লগ লাগাচ্ছি। লগ যখন লাগালাম এই সাইডেও এই সাইডেও, তখন এটাকে আমি ভাগ করে করে লিখছি। ওয়ান মাইনাস এক্স প্লাস লগ ওয়ান মাইনাস টু এক্স প্লাস লগ ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার। তার কারণ কি, আমি এখনই বললাম লগ এ বি সি যাই থাকুক, জোটা থাকুক, সেটাকে তুমি কী করতে পারো লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। তো আমি প্রথমে এখানে দেখে দিলাম যে লগ আমি লাগিয়েছি লগ ওয়াই সমান লগ এত, তাহলে লগ ওয়াই সমান লগ এ মাইনাস এক্স সরি ওয়ান মাইনাস এক্স লগ ওয়ান মাইনাস টু এক্স লগ ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার, ঠিক আছে। এইবার এইটাকে তুমি যখন করবে ডিডিএক্স লাগাবে, এখানে ধরে নাও ডিডিএক্স লাগিয়ে দিলে, পুরোটাতে লাগিয়েছো, ঠিক আছে। তাহলে লগ ওয়াইয়ের জন্য কী হয়ে যাবে না ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। এইটা হয় কি জন্য ওয়ান বাই ওয়াই ডিএক্স ডিএক্স, দেখো ডিডিএক্স অফ লগ ওয়াই যখন থাকে তখন সেইটাকে আমরা কীভাবে লিখি, ডিওয়াই লগ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। কারণ লগ ওয়াই ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে না, তো ডিওয়াইটা নিচে আনতে হবে। তো ডিওয়াই লগ ওয়াই ওয়ান বাই ওয়াই হয়ে যায়, আর ডিওয়াই ডিএক্সটা থেকে যায়, এই কারণে এটা হয় ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। এইবার চলে আসো এই সাইডে, দেখো লগের জন্য কী হয়ে যাবে না ওয়ান মাইনাস এক্স, আর এক্সের জন্য মাইনাস ওয়ান, প্লাস লগের জন্য ওয়ান বাই টু এক্স, এক্সের জন্য মাইনাস টু। এখানে দেখো ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার, আর এইটার জন্য ওয়ানের জন্য তো কিছু হচ্ছে না, শুধুমাত্র তিন এক্স স্কোয়ারের জন্য, তাহলে মাইনাস ছয় এক্স, ঠিক আছে। এইবার চলে আসো নেক্সট পেজে। তাহলে ডিওয়াই ডিএক্স যখন লিখবে ডিওয়াই ডিএক্স, তখন ওয়াইটাকে ওই সাইডে নিয়ে যাও, আর মাইনাসটাকে কমন নিবার করো। এক কাজ করো, মাইনাসটাকে আগে দিয়ে দাও, সবলে আগে মাইনাসটাকে সব থেকে আগে দিয়ে দাও, মাইনাস ওয়াই করো। এখান থেকে দেখো এর মাইনাস, দাঁড়াও, এর মাইনাস এর মাইনাস এর মাইনাস কমন নিলাম, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স প্লাস টু বাই ওয়ান মাইনাস টু এক্স প্লাস দাঁড়াও লিখতে দাও প্লাস সিক্স এক্স বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার। এবার ওয়াইয়ের মানটা জাস্ট এখানে পুট করতে হবে। ওয়াইয়ের মানটা দেখো কী রয়েছে, এক কাজ করো, এটা ওয়াইয়ের মানটা দেওয়ারই দরকার নেই, ওয়াইয়ের মানটা যা রয়েছে আমরা কোশ্চেন থেকে দেখে নেব, আর বাকি এইটা চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এইটা তো আসবেই, এইটা দেখো কার কার মধ্যে আছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স টু বাই ওয়ান মাইনাস টু এক্স সিক্স এক্স বাই এটা তো সবার মধ্যেই রয়েছে। দেখো এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে, এর মধ্যে রয়েছে, এর মধ্যে নেই। তাহলে এবার দেখো ওয়াইয়ের মানটা কিন্তু নেগেটিভে আসবে। ওয়াইয়ের মানটা কোনটাতে রয়েছে, এখানে তো ওয়াইয়ের মানটা থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স এটা তো হলোই না। এখানে ওয়াইয়ের মানটা রয়েছে, এখানেও ওয়াইয়ের মানটা রয়েছে, ঠিক আছে। তাহলে আচ্ছা এখানে দেখো এখানে টু এক্স রয়েছে, এটা টু এক্স হবে না, এখানে শুধু টু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে শুধু টু রয়েছে যখনই তুমি দেখবে। তাহলে এখানে দেখো ওয়াইয়ের মানটা রয়েছে নেগেটিভ ওয়াই, তাহলে এটা নেগেটিভ ওয়াই ইন্টু এই ভিতরের টার্মটা যেটা আমাদের অলরেডি এখানে বার হয়ে গেছে। তাহলে এটার জন্য আমাদের অপশান কোনটা হচ্ছে, অপশান আমাদের বি হচ্ছে কারেক্ট। দেখো অপশান বি ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস টু এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার, আর যেটা এসেছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স প্লাস টু বাই ওয়ান মাইনাস টু এক্স সিক্স এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে অপশান আমাদের বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমরা এগুলো শর্টে করতে পারবে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো এটাতেও তুমি এই সেম কনসেপ্টটা লাগাবে, ওয়াই সমান দেওয়া রয়েছে এত। এক কাজ করো, আমি এখানেই লাগিয়ে দিচ্ছি, লগ ওয়াই ধরে নাও লগ ওয়াই সমান লগ এত। তাহলে
এখানে দেখো লগ ওয়াই, আর এইটা যেটা রয়েছে আমি একটু এই সাইডে লিখছি, এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, তার হাফ হবে, তার মাথায় অবশ্যই হাফ হবে রুট মানে, সেখানে যখন তুমি লগ লাগিয়েছো তো সেটা হাফটা আগে দিকে চলে আসবে, অর্থাৎ হাফ লগ। এইবার দেখো এইটা আর এইটা ভাগে আছে, তার মানে হাফ লগ এক্স মাইনাস থ্রি, হাফটাকে বাদ দাও, হাফটার কোনো কাজেই নেই, ওটাকে বাদেই রাখো এখন। এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা ভাগে আছে মানে কি মাইনাসে চলে যাবে, লগ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ। দেখা যাচ্ছে কি না? পরের লাইনটাতে ভালো করে লিখতে হবে, এটা দেখা যাচ্ছে না এখানে, ঠিক আছে? তাহলে দেখো এবার হাফটাকে বাদ দাও, এবার এই দুটো গুণে রয়েছে, ঠিক আছে? এই দুটো ভালো করে দেখো, এই দুটো গুণে রয়েছে, তাহলে গুণেরটাকে তুমি যোগে লিখতে পারো, এক্স মাইনাস থ্রি প্লাস লগ এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস লগ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, ঠিক আছে? এইটা সমান লগ ওয়াই সমান এইটা বলা হয়েছে, ভালো করে দেখো, এটা সাজাবার পরে এইটা এলো, ঠিক আছে? তাহলে এটা করলে কীভাবে? লগ লাগালে লগ ওয়াই সমান লগ ওই সাইডে দেখো হাফটা চলে এলো, মাথায় হাফ ছিল যেহেতু রুট ওভার রয়েছে, সেই হাফটা সামনে চলে এলো। এবার দেখো এইটা পুরোটা আর এইটা পুরোটা ভাগে আছে, তাহলে এইটা পুরোটা ভাগে থাকলে লগ এ বাই বি থাকলে লগ এ মাইনাস লগ বি হয়, তাহলে লগ এত মাইনাস লগ এত, আর এইটা আবার গুণে রয়েছে, লগ এ ইন্টু বি থাকলে লগ এ প্লাস বি, তাহলে এটা প্লাস এটা হয়ে গেল। এইবার আমাদেরকে লাগাতে হবে, এখন দেখো লগ ওয়াই রয়েছে, তাহলে সেটা হয়ে গেল ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স। এইবার যেটা যেটা রয়েছে হাফটা বাদ দাও, হাফটাকে বাইরে বার করে দাও, ঠিক আছে? এইবার দেখো লগ রয়েছে এত, তাহলে লগের জন্য এইটা নিচে চলে যাবে, লগের জন্য এইটা কি চলে যাবে এক্স, তাহলে লগের জন্য এইটা নিচে চলে যাবে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি ছিল। আর এবার ওই ভিতরে কাজটা হবে এক্সের জন্য ওয়ান প্লাস, দেখো কী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর রয়েছে, তাহলে লগ যেটা রয়েছে সেটা নিচে চলে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ফোরের জন্য টু এক্স প্লাস জিরো, ফোর যেহেতু ফোরের কিছু হবে না জিরো হয়ে যাবে, প্লাস প্লাসে থাকবে না, পরেরটা মাইনাসে রয়েছে, দেখো আমাকে মাইনাস বানাতে দাও এখানে, ঠিক আছে? মাইনাস, তাহলে দেখো এখানে আমাদের মাইনাসে রয়েছে, ঠিক আছে? এবার দেখো এই যে পুরো টার্মটা রয়েছে, এটা পুরো টার্মটা নিচে চলে আসে, লগ যা থাকুক যখন তুমি ডিওয়াইড এক্স করবে লগের, তখন সেইটা পুরো নিচে চলে আসে, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ। এইবার এটার কাজ তো হলো, কিন্তু এর ভিতরের কাজটা করতে হবে। এইবার দেখো এই ভিতরে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এর কাজ করতে হবে, সেইটা যখন করবে তখন তোমার কী হয়ে যাবে না, থ্রি এক্স স্কোয়ারের জন্য সিক্স এক্স আর ফোর এক্স স্কোয়ার ফোর এক্সের জন্য ফোর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা দেখো এইটা তো আমাদের অলরেডি অপশানে এরকমই দেওয়া রয়েছে, তাহলে আমাদের কোনো অপশান নেই, অপশানের চিন্তা নেই, ঠিক আছে? তাহলে ডিওয়াই ডিএক্স কী হয়ে যাবে না, ওয়ান বাই টু থাকবে ইন্টু ওয়াই, দেখো ওয়াইটা ওই পারে চলে যাবে ইন্টু ওয়াই, আর ভিতরে এইটা পড়ে থাকবে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস এখানে রয়েছে সিক্স এক্স প্লাস ফোর বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ। তাহলে এইটা দেখো ওয়াইয়ের মানটা বসাবারও দরকার নেই, ওয়াইয়ের মানটা কোশ্চেন থেকে তুমি বলবে, ওয়াইয়ের মানটা দেখো এইটা থাকবে, ওয়াইয়ের মান হচ্ছে এইটা, তাহলে দেখো হাফ ওয়াইয়ের মানটাও রয়েছে দেখো ওয়াই, আর ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স এক্স প্লাস ফোর বাই থ্রি এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস ফাইভ। দেখো তৃতীয় ব্র্যাকেটটাও দেওয়া নেই এখানে, ঠিক আছে? এই ব্র্যাকেটটা তৃতীয় ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে দেখো ওয়ান বাই টু ইন্টু ওয়াই, আর এই যে টার্মটা ওয়ান বাই টু ইন্টু ওয়াই, আর এই টার্মটা, তাহলে অপশান কোনটা আমাদের ম্যাচ করছে? অপশান সি, অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার চলে আসো আমাদের রয়েছে 53 নম্বর কোয়েশ্চেন, দেখো এইটা দেওয়া রয়েছে এ অপেক্ষকটির এক্সের সাপেক্ষ অন্তর্গলি বলেছে, তাহলে এক্সের সাপেক্ষে বলেছে এটাকে ওয়াই ধরে নাও, ওয়াই সমানে তো ধরে নাও, তাহলে ডিওয়াই ডিএক্সটাই আমাদের খুঁজেছে, যার সাপেক্ষে সে নিচে থাকবে, তাহলে ওয়াইটা আমাদের দেওয়া রয়েছে দেখো ফাইভ এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তার মাথায় একের তিন, খাঁজে থাকলে সেটা একের তিন চলে যায়, এক বাই যত থাকবে তার খাঁজেরটা, ঠিক আছে? আর এখানে রয়েছে সাইন স্কোয়ার টু এক্স প্লাস থ্রি। এক কাজ করো তুমি এখানে দুটো একসাথে না করে এইটার আলাদাভাবে বার করো, এইটার আলাদাভাবে বার করো, তাহলে কী হবে না তোমার সুবিধা হবে, তুমি একসাথে করতে যাবে অসুবিধা পড়বে। একটা টার্ম আগে দেখো, এইটার আমি শুধু করে দেখাচ্ছি, তাহলে তুমি এখানে এইটা যদি করো তাহলে দেখবে যে শুধু এইটা যদি করো ওয়াই সমান সাইন স্কোয়ার, এখানে তোমাকে তাড়াতাড়ি করার জন্য এখানে তোমাকে একটু দিমাগ লাগাতে হবে, ঠিক আছে? যে কোনো একটা একটা করে দেখবে, এখানে যদি তুমি পুরো করো তাহলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে দুটোই করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে টু সাইন
2x+3 আর সাইনের জন্য হয়ে যাবে cos 2x+3। প্রথমে 2 এর কাজটা হলো, তারপরে সাইনের কাজটা হলো, তারপরে আমাদের এইবার যেটা ভিতরে রয়েছে তার কাজটা হবে। তাহলে 2x এর 2 আর 3 জন্য তো 0, তাহলে ঠিক আছে, তাহলে 2 + 0 এটা লিখতেও পারো তুমি, সেটা 2ই দিবে। তাহলে দেখো এখানে যদি তুমি 2টাকে রাখো, বাকি এই 2টাকে তুমি এই সাইডে নিয়ে এলে, দেখো 2 sin θ cos θ সূত্র সেটা কি হয়ে যায় না, sin 2 θ, অর্থাৎ সাইন ইন্টু ভিতরে যা থাকবে তার দুগুণ। তাহলে 2xটা 4x হয়ে গেল, 3টা 6 হয়ে গেল। তুমি ভালো করে যদি দেখো তো এইটা তুমি দেখো প্রতিটা কোশ্চানে, প্রতিটা অ্যান্সারে দেখো 2 sin 4x + 6, 2 sin 4x + 6, 2 sin 4x + 6, অর্থাৎ আমাদের এটা করবার বারবার দরকার নেই। তাহলে এটা আমরা এক সাইডে করে রাখলাম, শুধু এইটা কি আসবে, এইটা দেখো এগুলোর মধ্যে কোনটাতে মেল খাচ্ছে, তাহলেই আমাদের অ্যান্সারটা বার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো y সমান আমাদের রয়েছে, এই সাইডে তুমি এটা একসাথেও করতে পারো বা আলাদাভাবেও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে তোমাকে বলছি এফিসিয়েন্ট ওয়েতে করার জন্য, ঠিক আছে। তাহলে দেখো y সমান 5x, দাঁড়াও, 5x বাই 1 - x², 1/3 রয়েছে। তুমি যখন এর dy dx করবে তখন যেটা নিচে রয়েছে তার স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 2/3 হয়ে যাবে। এবার এই টার্মটা তো স্থির থাকবে, এই টার্মটা স্থির থাকবে, কিন্তু 5x যখন হবে অন্তর্কলন তখন কী হয়ে যাবে, 5x জন্য 5 হয়ে যাবে, মাইনাস, এবার 5xটা স্থির থাকবে, এর যখন করবে এইটা তখন কী হয়ে যাবে, দেখো এইটা হবে কি জায়গাটাতে হয়ে যাবে 1 - 1/3 x², 1/3 থেকে তুমি 1 বিয়োগ করলে কত হয়ে যাবে, 1/3 থেকে 1 বিয়োগ করলে দেখো -2/3, ঠিক আছে। আর ভিতরেরটাতে -2x, মাইনাস মাইনাসকে প্লাস করে দাও, তাহলে 2x পড়ে থাকলো। তাহলে এইবার দেখো এই সাইডে নিয়ে চলে আসো, তাহলে 1 - x², তার মাথায় 1/3 রয়েছে, আগেটাতে 5 দাও, প্লাস 5 আর 2, 5x 2x হয়ে গেল 10x, 10x², আর এখানে রয়েছে 3 1 - x², এটাকে -2টাকে 2/3 নিচে করে নাও, বাই 1 - x², 2/3, ঠিক আছে। এবার এই যে এইটাতে এখানে নিয়ে যাওয়ার লসাগু নিয়ে নাও, তাহলে দেখো এখানে অনেকটা কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি নিয়ে চলে আসি, তাহলে 5 × 3 1 - x², দেখো এখানে ভালো করে দেখো, এখানে রয়েছে 1/3, ঠিক আছে, 1/3 রয়েছে, আর তোমার যখন 2/3 যোগ হয়ে যাবে তখন সেটা তোমাকে দেখবে, ভালো করে দেখবে, একেই দিবে, অর্থাৎ 1 - x² 1/3 ইন্টু 1 - x² 2/3 যেটা রয়েছে সেটা 1 - x² তোমাকে দিবে, ঠিক আছে, ভালো করে দেখো, প্লাস এখানে রয়েছে 10x², ভালো করে 10x² বাই, এইবার দেখো নিচে এই যে এই টার্মটা এর সঙ্গে চলে আসবে, তাহলে 3 1 - x², 2/3 ইন্টু 2/3 প্লাস 2/3 কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের 4/3। এবার দেখো এখানে আমাদের dydxটা অলরেডি হয়ে গেল, তাহলে 15 - 15x² প্লাস 10x², নিচে রয়েছে 3 1 - x², তার 4/3। তাহলে যদি আমি এখানে বলে দিই এটার মান কত হয়ে গেল, তাহলে দেখতে পাবে 15 - 5x² বাই 3 1 - x², 4/3। তাহলে এখানে আমি 5 যদি কমন নিয়ে নিই, 3 - x², 3 1 - x², 4/3, দেখো কোন অপশানটা ম্যাচ করছে। তুমি যদি ভালো করে দেখো অপশান এ দেখো, 5 3 - x², 3 1 - x², 4/3, এইটাই দেখো আমাদের রয়েছে 5 3 - x², 3 1 - x², তাহলে আমাদের এই অপশানটা হয়ে যাবে। তার কারণ দেখো এটা আমরা অলরেডি করে রেখেছি, এটা সাথে রাখলেও করতে পারো, তোমাদের যদি মন করে তাহলে তোমরা একসাথেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের অপশান এ লিখে দিতে দাও, অপশান এ। এবার আমরা চলে আসি 54 নম্বর কোয়েশ্চেনে। কী দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে লগ, এই যে লগের পুরোটার ভিতরে যেটা রয়েছে অপেক্ষকটির এক্সের সাপেক্ষে অন্তর্কলজ বলতে বলেছে। তাহলে আমরা কাজ করতে পারি, এটাকে ওয়াই ধরে নিতে পারি, ওয়াই ধরলে ডিওয়াই ডিএক্সটা বলেছে, যার সাপেক্ষে সে নিচে থাকবে ওয়াই ডিওয়াই ডিএক্স। তাহলে আমি এক কাজ করি, এখানে দেখো তুমি কি করবে, ওয়াই সমান এটা দেওয়া রয়েছে। এবার দেখো এই যে রুটটা কাটিয়ে আমি এখানে কি করতে পারি, 1/2 করতে পারি, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি যে লগ যদি a/b থাকে
তাহলে সেটা কী হয়, লগ এ মাইনাস বি লগ বি হয়। এইবার দেখো এই যে একের দুইটা সেটা তো প্রথমেই সামনে চলে আসবে, তাহলে ওয়াই সমান মাইনাস মাইনাস নয় একের দুই লগ, এইবার দেখো ভিতরে যেটা থাকবে একের দুইটা সামনে চলে এলো, একের দুইটা সামনে চলে এলো, ঠিক আছে, একের দুইটাকে আমি সামনে দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখো এইটা এ এইটা বি, তাহলে লগ ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস লগ ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স, ঠিক আছে। এইবার এর ডিওয়াই ডিএক্সটা করবো, দেখো এটা কী হবে, যখন আমি এর ডিওয়াই ডিএক্সটা করব তখন একের দুইটা বাইরেই থাকলো, লগের জন্য যেটা লগে থাকবে সেই যে টার্মটা সেইটা নিচে চলে যাবে ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স। এইবার ভিতরে দেখো ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স বলেছে, ওয়ানের জন্য তো জিরো হবে, কস স্কোয়ার এক্সের জন্য কী হয়ে যাবে না টু কস এক্স, আর কস স্কোয়ার এক্স মানে কি কস এক্স তার হোল স্কোয়ার ছিল, তাহলে টুটা সামনে চলে এলো কস এক্স। এবার কস এক্সের জন্য কী হয়ে যাবে না মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসটা আগে দিয়ে দিই সাইন এক্স। এইবার দেখো মাইনাস এই লগের যেটা রয়েছে সেটা চলে যাবে নিচে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স, আর ই টু দি ওয়ানটার জন্য কিছু হবে না মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স আর টু এক্সের জন্য হয়ে গেল দুই, ঠিক আছে। তাহলে দেখো এখানে মাইনাস আর এখানে মাইনাসে সেটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমি মাইনাসটা এখান থেকে হাটিয়ে দিচ্ছি। এইবার চলে আসো, এইবার শুধু তোমাকে সাজাতে হবে, তাহলে আমাদের ডিওয়াই ডি এক্স সমান কী এসেছে একের দুই, দেখো যেটা ছিল মাইনাস এইখানে দেখো কালারটা চেঞ্জ করে দিই, দেখো মাইনাস টু কস এক্স সাইন এক্স, আমরা জানি টু সাইন এক্স কস এক্স কী হয় সাইন টু এক্স হয়, তাহলে মাইনাস সাইন টু এক্স বাই ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস প্লাস হয়ে গেছে ই টু দি পাওয়ার টু এক্স, তাহলে টু ই টু দি পাওয়ার টু এক্স বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স। এইবার দুইটা একের দুইটা তুমি গুণ করে দাও, তাহলে মাইনাস সাইন টু এক্স একের দুইটা দুই ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স, আর এখানেও একের দুইটা গুণ হবে, এর সাথেও গুণ হবে আর এর সাথেও গুণ হবে, এর সাথে যখন গুণ হবে এই দুইটা আর এই দুইটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স। তাহলে দেখো এই অপশানটা কার সাথে মিল খাচ্ছে, তাহলে অপশানটা যদি ভালো করে দেখো মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স ছিল মাইনাস সাইন টু এক্স বাই টু ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স, অপশান এইখানে প্লাস ছিল না এটা, তাহলে এটা তো হবে না, এটাতে এইখানে মাইনাস হবে না, এটাতে এইখানে মাইনাস ওয়াচ ছিল না, তাহলে অপশান বি দেখো মাইনাস সাইন টু এক্স বাই টু ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার টু এক্স ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স, অপশান বি, তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে চলে আসো নেক্সট কোয়েশ্চেন, আর আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনটাই, ঠিক আছে। দেখো এই কোয়েশ্চেনটা বলা রয়েছে এইটা, এবার আমি তোমাদের একটা ফর্মুলা বলবো, এই ফর্মুলাটা জানা থাকলে তোমরা এইটা করতে পারবে, ঠিক আছে। তো এইখানে আমি তোমাদের ফর্মুলাটা বলে দিই, যদি আমাদের কাছে কস টু এক্স বাই ওয়ান প্লাস সাইন টু এক্স থাকে, তাহলে সেখানে আমরা লিখতে পারি টেন পাই বাই ফোর মাইনাস এক্স। এইখানে দেখো যদি আমাদের টু এক্স থাকে তখন আমরা এইখানে এক্স লিখছি, আর যদি আমাদের এই ফর্মুলাটাই কস এক্স চলে আসে ওয়ান প্লাস সাইন এক্স চলে আসে, তাহলে সেটা হয়ে যাবে টেন পাই বাই ফোর মাইনাস, দেখো এক্স থাকলে এক্স বাই টু হয়ে যাবে, যেহেতু টু এক্স ছিল তাহলে এক্স হয়ে গেছিলো, তাহলে এক্স বাই টু হয়ে যাবে। এইটা যদি জানা থাকে তাহলে তোমার এই অঙ্কটা হয়ে যাবে। দাঁড়াও আমাকে এটাকে বক্স বানিয়ে দিতে দাও, ঠিক আছে, এই বক্স বানিয়ে দিলাম, এই সূত্রটা মাথায় রাখবে। এইবার দেখো অঙ্কটাতে চলে আসা যাক, তাহলে এখানে তুমি ভালো করে যদি দেখো এই টার্মটা টেন ইনভার্স এইটা রয়েছে, তাহলে আমি দেখো এই যে এইটাকেই আমি এখানে লিখতে পারি, দাঁড়াও টেন ইনভার্স এই যে এই পুরো টার্মটা এই জায়গাটা আমি লিখবো, দাঁড়াও আমার থার্ড ব্র্যাকেট দিতে দাও, টেন পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু প্লাস সাইন লগ এক্স রয়েছে ওটা ওরকমই থাকুক, ঠিক আছে। এর পুরোটার আমার ডিডিএক্সটা চাই, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা যেটা বাঁচবে সেটা দেখো টেন ইনভার্স টেন চলে যাবে, পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু প্লাস সাইন লগ এক্স, এর যদি আমি ডি বাই ডিএক্স করি এই পুরোটার, তাহলে আমার কাছে যেটা আসবে সেইটা ভালো করে দেখো, এর যদি করি একবার আমাকে এখানে লিখে নিতে দাও,
π/4 মাইনাস x/2 প্লাস সাইন লগ এক্স ছিল নাকি লগ সাইন এক্স ছিল, কী ছিল, সাইন লগ এক্স, ঠিক আছে সাইন লগ এক্স ছিল, এইটার করতে হবে। এইবার দেখো এটা তো সিম্পল হয়ে গেল, তাহলে এটা তোমরা নিজে থেকেই বলতে পারবে। দেখো π/4 একটা কনস্ট্যান্ট, এর জন্য তো 0 হয়ে যাবে, x/2 এর জন্য কী হয়ে যাবে না -1/2 প্লাস সাইনের জন্য কী হয়ে যাবে, প্রথমে সাইনের কাজটা থাকবে, সাইনের কাজটা রয়েছে, তাহলে সাইনের জন্য হয়ে গেল কস লগ এক্স। এবার ভিতরে যেটা রয়েছে দেখো, এই ভিতরের টার্মটা লগ এক্সের জন্য হয়ে যাবে 1/x, তাহলে এটা হয়ে গেল -1/2 প্লাস কস লগ এক্স বাই এক্স। দেখো কোন অপশানটা ম্যাচ করছে, -1/2 1/x কস লগ এক্স, দুটোই কি মাইনাসে, না একটা মাইনাসে রয়েছে, প্রথমটা মাইনাসে তারপরটা প্লাসে আছে, তাহলে প্রথমটা মাইনাস তারপরটা প্লাস। এই দেখো ডিএরটা -1/2 প্লাস 1/x কস লগ এক্স, ঠিক আছে দেখো -1/2 1/x, এটাকে লেখা হয়েছে 1/x কস লগ এক্স, তাহলে অপশান আমাদের ডি, ঠিক তো ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমাদের এতগুলোই কোয়েশ্চেন ছিল, যারা যারা পুরো ভিডিওটা দেখলে তাদের জন্য থ্যাংক ইউ, ঠিক আছে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।